আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল যে ভাই পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা থেকে লিখেছেন, আমি তখন সম্ভবত পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীতে পড়ি। স্কুলের মাঠে বন্ধুদের সাথে দুষ্টামি করার সময় ঢিল ছুঁড়ে ভুল করে এক বড় ভাইকে ব্যথা দিয়েছিলাম। ভাইটা সম্ভবত নবম বা দশম শ্রেণীতে পড়তেন। তিনি ঠিক চোখে অথবা চোখের নিচে ব্যথা পেয়েছিলেন, অনেক রক্তপাত হয়েছিল। আমি অনেক ভয় পেয়েছিলাম, ভয়ে আমি কাউকে কিছু বলিনি। ভাইটার কোনো খবরও তখন নেওয়া হয়নি। ঘটনাটি আমার সেই বন্ধুরা বাদে আর কেউ জানে না, আমার পরিবারের কেউ না। প্রায় 20 বছর কেটে গেছে। এ ঘটনা মনে পড়লে এখন খুব খারাপ লাগে এবং কান্না পায়। আমি অনুতপ্ত। ভাইটাকে আমি চিনি না, জানি না, কোথায় থাকেন তিনি তাও জানি না। না জানি ভাইটার কত বড় ক্ষতি হয়ে গেল। এখন আল্লাহর কাছে ক্ষমা চাই। এমত অবস্থায় আমি আর কি করতে পারি? আপনি অনুতপ্ত এবং আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন। সুতরাং কাজ যেটা করা দরকার সেটা আপনি অবশ্যই করেছেন। এই অন্যায়ের কারণে, ভুলের কারণে আপনি যে অনুতপ্ত হয়েছেন, এতটুকুই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন। আপনি যে বয়সে কাজটি করেছেন সেটাও বয়সটাও ছিল আসলে অনেক কম। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করুন, এতেই আপনার সবচেয়ে ভালো বিষয়। আর যেহেতু এই ভাইয়ের কিছু হক আপনি নষ্ট করেছেন, তার জন্য আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করুন। হতে পারে যে এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই হকটুকু আদায় করে দিতে পারেন। আর বাকি বিষয়গুলো আপনি যেহেতু উল্লেখ করেছেন, আপনি অনুতপ্ত হয়েছেন, এটাই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন কুমিল্লা থেকে মোহাম্মদ সাজ্জাদ হোসেন পাভেল। লিখেছেন, আমার বাবা বেঁচে থাকা অবস্থায় আমি একটি জমি ক্রয় করি এবং ওই জমির পুরো টাকা আমি একাই দিয়ে থাকি। রেজিস্ট্রি করি আমার বাবার নামে। আমার বাবা গত কয়েক বছর আগে মৃত্যুবরণ করেন। এখন আমি আমার ভাইদেরকে বলি জমিটা আমার নামে পুনরায় রেজিস্ট্রি করে দেওয়ার জন্য। আমার 5 ভাই, কেউ কেউ রাজি দেওয়ার জন্য, আবার কেউ কেউ রাজি নয়। বলেন, এটা তো বাবার জমি, আপনি একা চাচ্ছেন কেন? এখন আমার প্রশ্ন হলো, আমি যে আমার ভাইদের কাছে জমিটা চাচ্ছি, সেটা কি ইসলাম সম্মত? বা এ ব্যাপারে ইসলাম কি বলে? আমি যদি জমি রেজিস্ট্রি করে আমার নামে নিয়ে নিই, তাহলে কি বাকি ভাইদের হক নষ্ট করা হবে? জানাবেন। প্রথমে আপনার যে কাজটি আপনি করেছেন সেটা হচ্ছে যে বাবার নামে কিনেছেন, যেহেতু এই জমিনের মালিকানা বাবার সাব্যস্ত হয়েছে, কোনো সন্দেহ নেই। যদিও টাকা আপনি দিয়েছেন, টাকা আপনি দিয়েছেন, আপনি দিতেই পারেন। সেক্ষেত্রে আপনি আপনার আব্বাকে টাকা দেওয়ার মানে আপনার দেওয়াও জায়েজ, আবার আপনার আব্বা আপনার কাছ থেকে টাকা নেওয়াও জায়েজ এবং টাকা দাবি করাও জায়েজ, দুটাই জায়েজ। আপনার আব্বা আপনার কাছ থেকে টাকা চাইতেও পারেন। সেক্ষেত্রে আপনি যে ভুলটি করেছেন সেটা হচ্ছে আপনার আব্বা থাকতেই বিষয়টি তার কাছ থেকে সুরাহা করে নেওয়া দরকার ছিল। যেহেতু তার মৃত্যুর পরে তার সম্পত্তির মালিক ওয়ারিশরা হয়ে যাবে, এখন ওয়ারিশদের সাথে সমঝোতা করতে হবে। যদি ওয়ারিশরা এটা স্বীকৃতি দেয় যে হ্যাঁ, যেহেতু পুরো টাকা আপনি দিয়েছেন, আব্বার নামে জায়গাটি কেনা হয়েছে, এখন আমরা আপনাকে এতটুকু টাকা ছেড়ে দিলাম আর বাকি টাকা জায়গা আমরা নিলাম,
অথবা পুরো জায়গাটাই আমরা আপনাকে ছেড়ে দিলাম, আমরা আপনাকে রেজিস্ট্রি করে দেব, সেক্ষেত্রে কোনো ধরনের আপত্তি থাকবে না। কিন্তু একজন ওয়ারিশও যদি সমঝোতা না করেন, তাহলে শরিয়া অনুযায়ী, মানে ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী আপনি এটা দাবি করতে পারবেন না। কারণ হচ্ছে আপনার আব্বার মৃত্যুর পরে ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী এই মালিকানার সাথে সাথেই ওয়ারিসদের কাছে ট্রান্সফার হয়ে গেছে। এর জন্য আর আলাদা কোনো স্বয়ংক্রিয়ভাবে এর জন্য আলাদা কোনো চুক্তির প্রয়োজন নেই, আলাদা কোনো দলিলের প্রয়োজন নেই, কিচ্ছুর প্রয়োজন নেই। এটা সরাসরি তার মৃত্যুর পরপরই মালিকানায় চলে এসেছে। সুতরাং এই মালিকানার ক্ষেত্রে তাদের সাথে যতক্ষণ পর্যন্ত আপনি সমঝোতা না আসবেন ততক্ষণ পর্যন্ত এটা সুরাহা হবে না। তাদের কাছে আপনি এটা দাবি করতে পারেন। বাকি আপনারই ভুল হয়েছে যে এটা আমরা এই ভাইয়ের প্রশ্ন থেকে সবাইকে বলতে চাই, কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত মালিকানা, ব্যক্তিগত সম্পদ তৈরি করে, মানে খরিদ করেন অথবা সম্পদ নেন, সেক্ষেত্রে তিনি তার ব্যক্তি মালিকানায় নেবেন, অন্যের মালিকানায় নিজের নামে নেবেন। এখানে অন্যের মালিকানায় তিনি রেজিস্ট্রি করবেন আর মনে করবেন যে এই জমির মালিক আমি, এটা হতে পারে না। আবেগের কাজ, এটা আবেগের বিষয়। এবং আমাদের সমাজের মধ্যে অনেকেই কাজ করে থাকেন, কেউ স্ত্রীর নামে, কেউ সন্তানের নামে, কেউ মানে বন্ধুর নামে জমি রেজিস্ট্রি করে থাকেন। এর পরবর্তীতে দেখা যায় যে বন্ধুত্ব এখন আগে ভালো ছিল, খুব মাখামাখি ছিল, খুব ভালো লেগেছে, স্বাদ লেগেছে, মজা, কিন্তু কয়েকদিন পরে বন্ধুত্ব চলে গিয়েছে। এবার দেখা যাচ্ছে যে সমস্যার আর অন্ত থাকে না। স্ত্রী সম্পদ নিয়ে চলে গিয়েছে, বলছে যে আমি তো এটা স্ত্রীর নামে নিয়েছি, কিন্তু স্ত্রীর তো সম্পদ নয়। এই কথাগুলো মানে কেন আসছে এই জন্য, যেহেতু আমরা আসলে আমাদের কাজটা ভুল করতেছি। এই জন্য কোনো বস্তুর মালিকানা কোনো ব্যক্তি যদি নিজের নিতে চান, তাহলে অবশ্যই সেটা রেজিস্ট্রি, নিয়ম শৃঙ্খলা সবটাই নিজের নামেই হবে। অন্যের নামে করে সেটার মালিকানা আপনি লাভ করবেন না। এখন এক্ষেত্রে ওয়ারিসদের সাথে অবশ্যই আপনাকে সমঝোতা করতে হবে। সমঝোতা ছাড়া জোরপূর্বক ওয়ারিসদের কাছ থেকে সম্পদ যদি আপনি গ্রহণ করেন, আপনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। আগের ইমেল আপনার আরও কিছু প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, একজন নারী যদি বাসায় থাকাকালীন পুরুষদের মতো গেঞ্জি পরিধান করে, তাতে কি গুনাহ হবে যেখানে কোনো পরপুরুষ নেই? গুনাহগার হবে। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাকে তারাজ্জুল বলেছেন, মানে পুরুষের বেশভূষা ধারণ করা। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। কোন কোন রাওয়ায়াতের মধ্যে ওয়া লা ইউকাল্লিমুহুম। তিন দল লোক যাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না। কোন কোন রাওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তাদের কথা বলবেন না। কোন কোন রাওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করবেন না। এই তিন দলের মধ্যে এক দল হচ্ছে আল মুতারাজ্জিলাহ ওয়াদ দায়ুস। মুতারাজ্জিলাহ ওই নারী, যে নারী পুরুষের বেশভূষা গ্রহণ করেছে। এর জন্য শর্ত নয় যে পুরুষের বেশভূষা আপনি বাজারে গিয়ে গ্রহণ করতে হবে। মানে আপনি ব্যক্তিগতভাবেও পুরুষের বেশভূষা যদি গ্রহণ করেন, পোশাক পরিচ্ছদ গ্রহণ করেন, সেটা সাদৃশ্য গ্রহণ করেন, তাহলে আপনি এর জন্য এই কঠিন অপরাধী সাব্যস্ত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে লাআনাল্লাহুল মুতারাজ্জিলাত মিনান নিসা। ওই সমস্ত নারীদের উপর আল্লাহ তাআলা লানত যারা পুরুষদের বেশভূষা ধারণ করে, পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে থাকে। এই সাদৃশ্য ন্যূনতম বিষয়ে, মানে সামান্য দৃষ্টিতে যেটাকে সাদৃশ্য বোঝায়, সেটা যদি কোনো ব্যক্তি গ্রহণ করে থাকে, তাহলে এটা সাদৃশ্য হিসেবে বিবেচিত হবে এবং এটা পুরুষদের মতো করা নারীদের জন্য জায়েজ নেই। সেটা ব্যক্তিগতভাবে জায়েজ নেই এবং আনুষ্ঠানিকভাবেও সামাজিকভাবেও এ ধরনের কোনো কাজ করা তাদের জন্য জায়েজ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটি নিষেধ করেছেন। এবং এই কাজটি শুধুমাত্র হারাম নয়, শুধুমাত্র নিষেধ নয়, বরং অভিশপ্ত হারাম কাজ। মানে হারাম কাজের মধ্যে কিছু হারাম কাজ আছে, মাত্রা অনেক বেশি। কিছু হারাম কাজ আছে যে হারাম কাজগুলো শুধু নিষেধ, কিন্তু এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিষেধ বলেন নাই, এটা নিষেধ এবং অভিশপ্ত। প্রিয় দর্শক, আরও লিখেছেন, দোয়ার সময় কোনটি করা উত্তম? যেটা আমার প্রয়োজন সেটার কথা বারবার বলা নাকি একবার বলা, জানাবেন? দোয়া
আদাবের মধ্যে দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে দোয়াকে বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা, এটা দোয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি আদব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটাকে বেশি গুরুত্বপূর্ণ দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আল্লাহ তাআলার কাছে বললে আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়কে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়, আল্লাহ তাআলা পছন্দ করেন। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় দোয়া করেছেন, সেই দোয়াকে রিপিট করেছেন, বারবার রিপিট করেছেন, আস্তাগফিরুল্লাহ 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 সালাতের পর 3 বার। একবারই তো আস্তাগফিরুল্লাহ বললেই যথেষ্ট, তো ঠিক না? যে সমস্ত দোয়াগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলোর মানে ভিতরে ও তাৎপর্য এবং মাহাত্ম্য রয়েছে, সেগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিট করেছেন, প্রমাণিত হয়েছে। কিছু কিছু দোয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে 7 বার, এটাকে মানে 100 বার বলার কথা বলেছেন। কেন? এর মধ্যে গুরুত্ব বেশি রয়েছে, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিক নির্দেশনা করেছেন। এটা হলো দোয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আদব। দ্বিতীয় নম্বর হচ্ছে আল ইলহাহ। এখানে নিজের একেবারেই মানে মিনতি আকুতি দিয়ে মনের মানে যতটুকু মানে বিনয় আছে পুরাটাই সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার কাছে পেশ করা। মানে দোয়া যখন আপনি করবেন আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে। আপনি দেখেন মানে যে ভিক্ষুক এসে বলে আমাকে দেন, তাকে আপনি ভিক্ষা দিবেন না, ঠিক না? মানুষ ভিক্ষা দেবে না, বলে আমাকে 5 টাকা দেন, বিনম্র হতে হবে। হ্যাঁ না, আমি অভাবী, আমি কষ্ট হচ্ছে, আমাকে সাহায্য করুন। তাহলে আপনি বিনয় থাকতে হবে। তাহলে আপনি দেখবেন যে মানে আপনাকে দিচ্ছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চান, কারণ আল্লাহ তাআলা তো মানুষের ইফতিকারটা, মানুষ যে অভাব এর বহিঃপ্রকাশ আল্লাহর বান্দাদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার মনোপুত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। এই জন্য আপনার ইফতিকার ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখাপেক্ষী, আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহতাজ, এই বিষয়টি আপনি সর্বোচ্চ অন্তঃকরণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাবমিট করার জন্য চেষ্টা করবেন, তাহলেই দোয়া হচ্ছে এটা ফলপ্রসূ হবে। এই জন্য এখানে এই দুটি বিষয় দোয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ আদব, একটা হচ্ছে ইলহাহ, অধিক পরিমাণে বিনয়ের সাথে সেটা তুলে ধরা, আর দ্বিতীয় হচ্ছে দোয়ার ক্ষেত্রে বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আমরা ইমেল পড়ছিলাম ভাই ফাহিম চৌধুরী আপনি আরও লিখেছেন, কেউ যদি দোয়ার সময় যেটা প্রয়োজন সেটা না বলে পুরোটা সময় আল্লাহর প্রশংসা করে আর এরকম একটা ধারণা রাখে যে আমার যা প্রয়োজন তা তো আল্লাহ সবচেয়ে ভালো জানেন, কাজে আমার আর বলার দরকার নেই, আমি শুধু প্রশংসা করে যাব। যেমন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার রব, আপনি আমাকে যে নিয়ামত দিবেন আমি তারই মুখাপেক্ষী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে থাকা খাওয়া নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছিলেন। এই ব্যাপারটা সম্পর্কে একটু জানাবেন? প্রথম কথা হচ্ছে মানে আপনার যেই অভাব বা প্রয়োজন রয়েছে, এই প্রয়োজনটা আপনি যদি সত্যিকার ইহতিসাবের পর্যায়ে নিতে পারেন, মানে সওয়াবের উদ্দেশ্যে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করাটা আপনার জন্য উত্তম। আপনি আল্লাহর কাছে চাইতে হবে না তখন। নবী এবং রাসূলদের যতগুলো দোয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন সবগুলোর মধ্যে এই জিনিসটা রয়েছে। সেটা হচ্ছে তাদের প্রয়োজনটা ছিল, কিন্তু প্রয়োজনটাকে তারা মানে প্রয়োজন এর কারণে তাদের অন্তরের মধ্যে এমন কোনো অবস্থা তৈরি হয় নাই যে তারা মনে করছে যে আল্লাহ তাআলার এই নিয়ামত থেকে আমি বঞ্চিত, বরং তারা আল্লাহ তাআলার নিয়ামতের উপরে সন্তুষ্ট ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু নিয়ামত দিয়েছেন সেটা তার উপর মানে যেটা পেয়েছেন যেটা পান নাই সবটার উপর তারা আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করেছেন, ইহতিসাব করেছেন। ঠিক আপনি যদি এই পর্যায়ে থাকতে পারেন তাহলে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করলেই আপনার জন্য যথেষ্ট। আপনি অধিক পরিমাণে প্রশংসা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম যে দোয়া শিক্ষা দিয়েছেন, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্ববর্তী নবীরা এই দিনে সবচেয়ে উত্তম যেই দোয়াটি করছি সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দেখেন এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ ছাড়া আর কিছু নেই, কিন্তু এটা দোয়া, এটা হলো খায়রুদ দোয়া, নবী এবং রাসূলদের সর্বশ্রেষ্ঠ দোয়া, নবী এবং রাসূলদের সর্বশ্রেষ্ঠ দোয়া, এটা শিক্ষা দেওয়া হয়েছে। প্রয়োজনের কথা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, বললেন যে আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব, কি বলবো আল্লাহ তাআলার কাছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে তোমার যে যে প্রয়োজন আছে সেগুলো বলে দাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে তুমি ফাকুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, তুমি একথা বলবে যে আল্লাহুম্মা ইন্নাকা আফু, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করুন। মানে কারণ এই যে দোয়াটা, এটা সব কিছুকে কী করবে, সব কিছুকে কভার করবে, সব কিছুকে এর মধ্যে নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হলেও আল্লাহ তাআলার প্রশংসা লাগবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে শিখিয়ে দিয়েছেন। দেখেন প্রথম 3টি আয়াত আল্লাহ তাআলার প্রশংসা, স্তুতি, পবিত্রতা, আসমাউল হুসনা এগুলোর আলোচনা। তারপরে শেষের চাওয়া শুরু হয়েছে শেষ 3 আয়াতের মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে চাওয়া শুরু হয়েছে। এরপরে মাঝখানে একটা আয়াত আছে, সে আয়াতটা হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা হচ্ছে ওসিলা, এটা হচ্ছে ওসিলা। ওসিলাটা হচ্ছে আমল, যে আমলটা বলে দিলাম, আমলটাও আপনি উল্লেখ করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই জন্য ইবাদতের ধরনটা কী হবে, ডিজাইনটা কী হবে, দোয়ার ডিজাইনটা কী হবে, সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। দোয়া প্রসঙ্গে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে অবগত হলাম। একটি হলো আমাদের সাধারণ মানুষ, জি, তারা বারবার আল্লাহর কাছে চাইবেন। আর যারা আল্লাহর প্রকৃত বান্দা হয়ে গেছেন, সব সময় আল্লাহর প্রশংসায়, কাজে, কর্মে, কথায় ওই মানে উত্তীর্ণ হলে তখন তো সেটা আল্লাহ দেখবেন বান্দার সে অবস্থা। আর সাধারণভাবে আমরা বারবার চাইবো আল্লাহর কাছে, এটাই তো বোধহয় বিষয়। হ্যাঁ, বান্দা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইবে, চাওয়ার কথা ব্যাপারে মানে গন্ডিমত নেই। কিন্তু এখানে একটা সূক্ষ্ম কথা, মানে একটা পার্থক্য বলেছি, সেটা হচ্ছে যে বান্দার মানে চাওয়ার চেয়েও মানে একটা মানে আপগ্রেড স্টেজ আছে, একটা উপরের স্টেজ আছে। সেই স্টেজটা হচ্ছে বান্দার অভাবকে বান্দা আল্লাহ তাআলার কাছে ইহতিসাবের পর্যায়ে নিয়ে যাবে, সবের আশায় চলে যাবে, ধৈর্য এবং ইহতিসাবের পর্যায়ে যাবে। তখন বান্দা মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে অভাবটা আছে, এই অভাবটাকে সে মনে করবে যে এটা তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এর মাধ্যমে আমি আল্লাহর কাছে সব পাচ্ছি। সেই ধৈর্য আল্লাহ তো জানেন, তখন আল্লাহ সেই যখন ব্যক্তি প্রয়োজন আমাকে দেবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তখন সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রশংসা করবেন, তো সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রশংসনীয় হবে। তবে এটা অন্তরের সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আরও লিখেছেন, বর্তমানে অধিকাংশ মানুষের মধ্যেই রাগ, অহংকার, হিংসা এই বিষয়গুলো দেখা যায়। কিছুতে তারা এগুলো নিয়ন্ত্রণ করে না এবং করার চেষ্টাও করে না। মসজিদের ভিতর পর্যন্ত ঝগড়া লেগে যাচ্ছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এরকম রাগী, হিংসুটে, অহংকারী মানুষগুলো পরকালে কিভাবে আটকে যেতে পারে জানাবেন? মানুষদেরকে সংশোধনের আগে নিজেকে সংশোধন করুন। মানুষের ব্যাপারে আপনার এত অস্থিরতার কোনো কারণ নেই। আমরা যদি নিজেদেরকে সংশোধন করতে পারি, তাহলে আমরা দেখব যে অনেক লোক সংশোধন হয়ে গিয়েছে। এই জন্য আপনাকে প্রথমেই যেই আপনার জন্য আমাদের পক্ষ থেকে যে নসিহত, সেটা হচ্ছে যে মানুষ রাগারাগি করতেই পারে, কিন্তু আপনি নিজে ঠিক আছেন কিনা নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করুন, তাহলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন। আর 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে আপনি যেই পয়েন্টগুলো উল্লেখ করেছেন, রাগ, তারপরে হিংসা, তারপর অহংকার, মাআযাল্লাহ, এই 3টি এত জঘন্যতম অপরাধের কথা উল্লেখ করেছেন। এই 3টি মানে অপরাধ ঈমানের সাথে সমান্তরাল, সিমিলারলি ঈমানের সাথে কোনোভাবেই এর অবস্থান জায়েজ নেই, থাকবেই না। এটি হচ্ছে মিনাল মুবিকাত। এই অপরাধগুলো হচ্ছে এমন অপরাধ, যে অপরাধগুলো বান্দাদের আমল সব নষ্ট করে দেয়। কোনোভাবেই একজন ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান এবং হিংসা, একজন ব্যক্তির অন্তরের মধ্যে, ঈমানদার ব্যক্তির অন্তরের মধ্যে আসবে না। কোনোভাবেই ঈমানদার ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান এবং অহংকার একসাথ হবে না। অহংকার যতটুকু থাকবে ততটুকু তার ঈমান নষ্ট করে দেবে, সামান্য পরিমাণ অহংকার থাকলেও সে ব্যক্তি জান্নাত লাভ করতে পারবে না। তো আখিরাতে শুধু আটকা পড়বে, কে বলছে? সে তো মানে ঈমানের অংশটুকুই তার নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে আপনি রাগের কথা বলেছেন। রাগ হচ্ছে তো কঠিন বিষয় যে এটি আমাদের নেক আমলগুলো পর্যন্ত ধ্বংস করে দেয়, মানুষদেরকে একেবারে জ্বালিয়ে দেয়। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি নিজেই আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাকে উপদেশ দিন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিন। ক্বালা লা তাগদাব, রাগ করো না। তিনি মনে করেছেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত, অনেক কারণে ব্যস্ত, তো অবশ্যই ব্যস্ত, কোনো সন্দেহ নেই। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সংক্ষেপ করে দিয়েছেন, মানে খুবই কম বলেছেন, খুবই কম, মানে এক কথায় এক শব্দ, শুধু একটা ওয়ার্ড দিয়ে রাসূলুল্লাহ উপদেশ দিয়েছেন, জিদ্দি ইয়া রাসূলুল্লাহ। কোন কোন রাওয়ায়াতের মধ্যে আউসিরি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আবার ওসিয়ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন লা তাগদাব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বললেন আমাকে আরো ওসিয়ত করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাগদাব। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওসিয়ত করেছেন সালাসান, 3 বার, আর কোনো ওসিয়তই করেননি। আর এখানে আর কোনো ওসিয়ত করে নেই। এত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই গাযবের সাথে শয়তানের সম্পর্ক রয়েছে, যেটা মানুষের সমস্ত আমলকে কি করে দিতে পারে, বিনষ্ট করে দিতে পারে, সমস্ত আমলকে বিনষ্ট করে দিতে পারে। এই জন্য যে 3টি কথা উল্লেখ করেছেন, 3টি হারাম কাজ, অপরাধের কথা উল্লেখ করেছেন, যেগুলো কবিরা গুনাহ, এগুলো ঈমানের সাথে সাংঘর্ষিক, এগুলো মুবিকাত, মানুষের নেক আমল ঈমান পর্যন্ত নষ্ট করে দেয় এমন কাজ। তাই এগুলো যদি কেউ করেন তাহলে তিনি তো আখিরাতে শুধু আটকা পড়বেন নয়, তার আখিরাত পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে, জান্নাত লাভ করা তো প্রশ্নই আসে না। এই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে, এগুলো আমাদের সমাজের মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে মানে অন্যকে সংশোধন করতে গিয়ে নিজের সংশোধনের কথা ভুলে গেলে চলবে না, আগে নিজেই আমরা সংশোধন করতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নে আমরা 3টি শব্দের সাথে পরিচিত হলাম: রাগ, অহংকার, হিংসা। এই বিষয়গুলো কি শুধু আমাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, না বৈশ্বিক সমস্যাও বটে? পুরো সভ্যতার সমস্যা বোধহয় এখন রাগ, অহংকার, হিংসা। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমরা জেনেছি। আসুন আমরা একটু আত্মবিশ্লেষণ করি, আমাদের মধ্যে রাগ আছে কিনা, অহংকার আছে কিনা, হিংসা আছে কিনা। এই আহ্বান জানিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।